হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ। আজকে কৃষি সংক্রান্ত বাংলাদেশের সম্পদ বিষয়াবলীর উপর একটি সাধারণ জ্ঞানের ক্লাস করব আমরা গত পর্বে জেনেছি বাংলাদেশের কৃষি সংক্রান্ত কিছু তথ্য। আজকে পরবর্তী তথ্যগুলো আমরা জানব। কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, রেশম বেশি উৎপন্ন হয় কোন জেলায়? উত্তর, চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের রেশম বোর্ড অবস্থিত কোথায়? রাজশাহীতে। তামাক জন্মে বেশি কোথায়? তামাক বেশি জন্মে কুষ্টিয়া জেলায়। তুলা জন্মে বেশি কোন জেলায়? তুলা জন্মে যশোর জেলায়। বাংলাদেশ রাবার উৎপন্ন হয় কোন জেলায়? বাংলাদেশে রাবার উৎপন্ন হয় চট্টগ্রাম জেলায়, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের রামু নামক স্থানে। রাবার কিন্তু অনেক কয়টি জায়গায় উৎপন্ন হয়, যেমন কক্সবাজার, তারপর মধুপুর, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার রামু নামক স্থানে উৎপন্ন হয়। রাবার চাষের জন্য বিখ্যাত স্থান কোনটি? কক্সবাজারের রামু। এই সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু তোমার ভর্তি পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, সবখানেই আসতে পারে। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। রূপালী ও ডেলফোর্টস এটা কি? এটি হলো উন্নত জাতের এক ধরনের তুলা। ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি? ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। আনারস বেশি উৎপন্ন হয় কোন জেলায়? উত্তর, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট জেলায়। সুমাত্রা ও ম্যানিলা স্থান ছাড়া যে জাতীয় শস্যের নাম? এটি হলো তামাক জাতীয় শস্যের নাম। বাংলাদেশের সবচেয়ে শেষ প্রকল্প কোনটি? এটি কিন্তু তিস্তা বাঁধ প্রকল্প। এটি রংপুর জেলায় অবস্থিত, রংপুর বিভাগে অবস্থিত। পাখি ছাড়া বলাকা ও দোয়েল এটি কিসের জাত? এটি উন্নত জাতের গম। এগুলা মনে রাখতে হবে। আমরা যেহেতু কৃষি বিষয়ক সম্পদ বিষয়াবলীর উপর সাধারণ জ্ঞানের ক্লাস করতেছি, তো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসবে। বর্ণালী ও শুভ্র হলো এ দুটি কি? এটি উন্নত জাতের ভুট্টা। আলু একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড আলুর একটি উন্নত জাত। বাংলাদেশ রেশম গুটির চাষ বেশি হয় কোন জেলায়? উত্তর, চাঁপাইনবাবগঞ্জে। ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদীতে, যেটি পাবনা জেলায় অবস্থিত। ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদীতে অবস্থিত, যেটি পাবনা জেলায়। আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আম গবেষণা কেন্দ্র, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। জুম চাষ করা হয় কোন এলাকায়? জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায়। পাহাড় কেটে কিন্তু জুম চাষ করে উপজাতিরা। এটি সবাই তোমরা জানো যে জুম চাষ পাহাড়ি এলাকায় হয়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তর কৃষি উদ্যান কোনটি? বাংলাদেশের বৃহত্তর কৃষি উদ্যান গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন আমরা আসি। ধান উৎপাদনে শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা। রাবার উৎপাদনের শীর্ষ জেলা চট্টগ্রাম, কক্সবাজারের রামু। চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার। আলু উৎপাদনের শীর্ষ জেলা আগে ছিল মুন্সিগঞ্জ, এখন রংপুর। আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। আখ উৎপাদনের শীর্ষ জেলা নাটোর। মরিচ উৎপাদনের শীর্ষ জেলা নীলফামারী। পরবর্তী প্রশ্নে আসি। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর? বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ 0.02 হেক্টর।
কোন দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন? কোনো দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন? এটি আমরা সবাই জানি 25%। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট বনভূমি রয়েছে কত পার্সেন্ট? 17.62%। FAO এর মতে বাংলাদেশের মোট বনভূমি রয়েছে কত? 10%। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তর বন সুন্দরবন। মধুপুরের বনাঞ্চল অবস্থিত কোথায়? মধুপুরের বনাঞ্চল অবস্থিত গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল। ভাওয়ালের বনাঞ্চলে অবস্থিত গাজীপুর জেলায়। যে জাতীয় মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়? যে জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়? উত্তর হবে বাঁশ। পরিবেশ রক্ষায় যে গাছটি ক্ষতিকর, এটি হলো ইউক্যালিপটাস। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে 10টি জেলায়। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতি ব্যবহৃত হয় গেওড়া কাঠ। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন সংরক্ষিত কছরিয়া বনাঞ্চল। শালবৃক্ষের জন্য বিখ্যাত বনভূমি ভাওয়াল ও মধুপুর বনভূমি। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। এজন্য রাজশাহী বিভাগে কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণ গরম পড়ে। একক জেলা হিসেবে বনভূমির পরিমাণ বেশি কোন জেলায়? বাগেরহাট জেলায়। যে গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় সে গাছের নাম কি? গরান গাছ। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোন কাঠ? ধুন্দল কাঠ। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি? উত্তর বৈলাম বৃক্ষ। বৈলাম বৃক্ষের জন্ম কোন জেলায়? বান্দরবান বনাঞ্চলে। সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। গজারি বৃক্ষ স্থানীয়ভাবে পরিচিত কি নামে? এটি শাল নামে পরিচিত স্থানীয়। নেপিয়ার হল এটি কি? এক জাতীয় ঘাস এটি। পরিবেশ নীতি ঘোষণা করা হয় কত সালে? 1992 সালে। বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই কয়টি জেলায়? উত্তর 28টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই। খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় বনভূমি রয়েছে 60টি জেলায়। সে জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। বাংলাদেশে আয়তন 6017 বর্গ কিলোমিটার। বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে? 62%। ভারতে অবস্থিত সুন্দরবনের 38%। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম টাইডাল স্রোতজ বন। এটি ম্যানগ্রোভ বনও বলে, টাইডাল অথবা স্রোতজ বনও বলা হয়। সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন। মাথায় রাখতে হবে সুন্দরবন কিন্তু আমাদের জাতীয় বন। সুন্দরবনে এককভাবে বাংলাদেশের বৃহত্তর বনভূমি। সুন্দরবন প্রধান বৃক্ষ সুন্দরী। 70% এলাকা জুড়ে সুন্দরী বৃক্ষ অবস্থান করছে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 6 ডিসেম্বর 1997 সালে। সুন্দরবন রামসার জলাশয়ের অন্তর্ভুক্ত হয় 1992 সালে। সুন্দরবনে বেশিরভাগ অংশ অবস্থিত বাগেরহাট জেলায়। সুন্দরবনের 3টি অভয়ারণ্য কটকা, দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া।
সুন্দরবন দিবস 14ই ফেব্রুয়ারি, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আবার সুন্দরবন দিবসও। আমরা যারা সিঙ্গেল মানুষ আছি, আমরা 14ই ফেব্রুয়ারি কী দিবস পালন করব? সুন্দরবন দিবস। সুন্দরবনের অপর নাম গজার বনভূমি, স্থানীয়রা এটাকে গজার বনভূমি নামে ডাকে। হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল দুটি প্রধান নদী সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। কোন কোন নদী সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে? একটি হলো হাড়িয়াভাঙ্গা আর দ্বিতীয়টি হলো রায়মঙ্গল। সুন্দরবনে অবস্থিত 3টি পয়েন্ট আছে, একটি হিরক পয়েন্ট, একটি জাফর পয়েন্ট, একটি টাইগার পয়েন্ট। দেশের বৃহত্তর কাঠের শতকরা 60 ভাগই আসে সুন্দরবন থেকে। আমাদের দেশে যে কাঠ লাগে প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করতে, তার কিন্তু 60% সুন্দরবন থেকে আসে। সুন্দরবনের বাঘ গণনার ব্যবহৃত পদ্ধতির নাম বাঘমার্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাঘমার্ক পদ্ধতিতে বাঘ গণনা করা হয়। এভাবে আসতে পারে যে বাঘ গণনা করার পদ্ধতির নাম কি? এটি উত্তর হবে বাঘমার্ক। সুন্দরবনকে স্পর্শকারী বাংলাদেশের জেলা হলো 5টি। 1 নম্বর খুলনা, দ্বিতীয় সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি এই ক্লাসটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।